পাঁচই জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার্থে জনমানুষের সচেতনতা বাড়াতেই এই দিনটি বিশ্বজুড়ে উদযাপিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সকলকে জানিয়েছেন বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছাও। বুধবার শহরের একাধিক সংগঠনের সামাজিক উদ্যোগে রবীন্দ্র সরোবরেও পালিত হলো এই দিনটি। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ, সুমিতা বন্দ্যোপাধ্যায় সহ বহু পরিবেশপ্রেমী। বিশ্ব পরিবেশ দিবস সারা দেশের মতো রবীন্দ্র সরোবর লেকেও কিন্তু এই দিনটি পালন করা হচ্ছে। রবীন্দ্র সরোবর লেকে প্রতিদিন যারা প্রাতঃভ্রমণকারী আছেন তারা যেমন এই বিশ্ব পরিবেশ দিবস পালন করছেন, তার পাশাপাশি বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এই রবীন্দ্র সরোবর লেক বাঁচাবার আন্দোলনকে আরও তুলে ধরতে কিন্তু আজকের এই বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। এবং আজকে আমরা গাছ লাগাচ্ছি এবং প্রোটেকশন অফ ফরেস্ট ল্যান্ড, রবীন্দ্র সরোবর এবং রবীন্দ্র সরোবরকে বাঁচানোর জন্যে আপনারা জানেন, আমরা আপনাদেরও জানিয়েছি যে আমরা মানুষকে সমবেত করছি, তাদের কাছে আহ্বান করছি যে কোনো রকমের যাতে এই যে লেকের জমি কোথাও লিজের নাম করে, কোথাও দিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন যে একটা আনহোলি নেক্সাস চলছে, হ্যাঁ, একটা অসাধু চক্র চলছে, এটাকে বন্ধ করতে হবে। রাজ্য সরকারকে তদারকি করতে হবে, এগিয়ে আসতে হবে এবং এই সেলিব্রিটির নাম করে যে পোস্টার মারা, এই সেলিব্রিটির ডেফিনেশনটা কি হলে বা কি গুণাবলী থাকলে সেলিব্রিটি হওয়া যায়, এই বিষয়ে আলোকপাত করা উচিত কেএমডি এর বলে আমরা মনে করি। আজকের আমাদের কর্মসূচি হচ্ছে যে সবাই মিলে শপথ বাক্য পাঠ করব, পরিবেশ রক্ষা করব, একটা মানব বন্ধন তৈরি করব এবং তারপরে যারা যেখানে যত গাছ পারবেন তারা লাগাবেন, যাতে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ হয় তারও ব্যবস্থা আমরা করব। যদি হারিয়ে যায়, যদি চলে যায়, আর দ্বিতীয় রবীন্দ্র সরোবর হবে না, সেকেন্ড রবীন্দ্র সরোবর আর তৈরি হবে না। অনেক কষ্টে এই 192 একর রবীন্দ্র সরোবর আছে, যার 117 একর হচ্ছে সবুজ ভূমি আর 73 একর হচ্ছে জলাভূমি। তো এই রবীন্দ্র সরোবরের যে গ্রিন বাফার ল্যান্ড আছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ওটা গ্রিন বাফার ল্যান্ড। এইটা কার্বন সিঙ্কের কাজ করে, বাইরের ধুলো ময়লা আটকায়। এখানে যদি কোনো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয় তাহলে রবীন্দ্র সরোবরের পলিউশনটা দিনকে দিন বাড়বে। যে একটা গাছ একটা প্রাণ, সবুজ সবাই মিলে বাড়ান, যাতে আমাদের ইকো ব্যালেন্স যেটা ঠিক থাকে, আমাদের বায়োডাইভার্সিটি যাতে ঠিক থাকে, জীববৈচিত্র্য এবং ইকোলজিক্যাল ব্যালেন্স যাতে ঠিক থাকে। রবীন্দ্র সরোবর বাঁচাতে গেলে প্রথমেই দরকার গাছ লাগানো। দ্বিতীয় কথা, রবীন্দ্র সরোবরকে সাউন্ডলেস করতে হবে। আর তৃতীয় কথা, আজকে ভূমি রক্ষা দিবস। আজকে মাটি আজ বড় বিপন্ন। মাটি সব এদিক ওদিক থেকে যে যার যাকে মাটি দিয়ে দিচ্ছে, রবীন্দ্র সরোবরের জমি দিয়ে দিচ্ছে, যেখানে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে। এনজিটি কোর্ট অর্ডার 2018 সালে কোর্ট অর্ডার করেছে, সেখানে কোর্ট অর্ডার কেএমডিএ কিচ্ছু মান্যতা দিচ্ছে না। সেখানে কেএমডিএকে কোর্টের অর্ডার মান্যতা দিতে হবে এবং রবীন্দ্র সরোবর যাতে সকলের জন্য সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয়, সেইটা তাদেরকে দেখতে হবে। জাতীয় সরোবরের মর্যাদা পেয়েছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর। জাতীয় সরোবর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন জীববৈচিত্র্য রক্ষা, সবুজায়ন এবং সরোবরের পরিবেশ সুস্থ রাখা। প্রয়োজন জনসচেতনতা বাড়ানো। সে কারণেই বিপন্ন রবীন্দ্র সরোবরকে বাঁচানোর জন্য গড়ে তোলা হয় প্রতিবাদ আন্দোলন। বুধবারের বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি থেকে রবীন্দ্র সরোবরকে রক্ষার শপথ নিলেন পরিবেশপ্রেমীরা। সবুজায়নের জন্য মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানালেন সকলে। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।